আনসার সদস্য যারা আছে তারা বরাবরই যেভাবে দায়িত্বশীলতার মানে নেতিবাচক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, সেটার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত না করে পারছি না, তাদেরকে আমরা পুরস্কার দেবো। তথ্য কিন্তু আপনার আমার সবার জানা এবং ভুক্তভোগীও আমরা। তো এখন এই যে বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ তারা একটা উদ্যোগ নিয়েছে, আনসাররা আজ থেকে 3 দিন আগে হত্যাকাণ্ডে তারা তাদের দায়িত্বশীলতার যে ধরনের নেতিবাচক তারা মনোভাব দেখিয়েছে, আচরণ দেখিয়েছে, এই জন্য বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ তারা আনসারদেরকে কিছু পুরস্কার দিবে, এই শাড়ি এবং চুড়ি। এখন ওরা যাবে, আমরাও তার সাথে যাব। মিডিয়া ভাইদের প্রতি অনুরোধ, আপনারা আসুন, ওনাদেরকে সহযোগিতা করি, আমরাও থাকি, আমরা তাদেরকে পুরস্কার দেব। এই পুরস্কার দেওয়া ঠিক আছে কিনা বলেন? কারণ মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার মাঝারুল সাহেব বলেছেন যে উনি তাদেরকে বিচারের আওতায় আনবেন। তো এই শিক্ষার্থীরা তো বিচারের আওতায় আনে নাই, এরা পুরস্কার দিবে। পুরস্কার তো ভালো জিনিস, কি ভাই? পুরস্কার নিতে সমস্যা আছে? আমরা তো জুতা পিটা করতে যেতেছি না, পুরস্কার দিতে যাচ্ছেন ওনারা। পুরস্কার নেন, আপনারা এই পুরস্কারের যোগ্য। তা আমরা বিসমিল্লাহ। আচ্ছা, বৃষ্টি পড়ে তখন আমরা শুনতে পেলাম যে 3 নম্বর গেটে একটা ঘটনা মানে গন্ডগোল চলতেছে। তৎক্ষণিক আমরা যখন চলে আসলাম, আমরা আনসার সদস্য নিয়ে টহল পার্টি সহ নিয়ে আসে দেখি ঘটনাটা লাস্টটা বাইরে এ পর্যন্ত আমরা দেখছি। তখন বৃষ্টি পড়ে, আমাদের ছেলেপেলে সবাই একটু গুড়ি বৃষ্টি পড়ে আর কি, গুড়ি বৃষ্টি পড়ে, আপনারা সবাই জানেন এই আর কি। আমরা তখন ডিউটিতে ছিলাম। ওখানে আমাদের সকাল থেকে ওখানে সকাল থেকে 2টা পর্যন্ত ডিউটি থাকে আমাদের, আর 2টার পর থেকে আমাদের কোনো ডিউটি থাকে না। সোহাগ ভাইকে যে খুন করা হয়েছে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা যে খুন করেছে তাকে চাঁদার জন্য, আমরা সেই ঘটনার প্রতিবাদে আজকে ঠিক বিকাল 5টায় একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। সেই সুবাদে আমরা 5টা থেকে এখানে অবস্থান করেছি। এখানে আমরা মানুষ জড়ো করে আন্দোলন কর্মসূচি পালন করেছি এবং আমরা আমাদের লাল রক্তে মাখানো পোস্টার ব্যানার নিয়ে আন্দোলন হ্যাঁ বলছি করার পরে আমরা জানতে পারি, আমরা এখানে আন্দোলনে এসে জানতে পারি যে এইটা হচ্ছে আনসারদের ক্যাম্প। এই ঘটনা হয়েছে এই জায়গাতে, এখান থেকে আনসারের ক্যাম্প 5 থেকে 6 হাত দূরে। তারা ঘটনার দিন তাদের কোনো তৎপরতা দেখায়নি। সেই সুবাদে আমরা আন্দোলনের শেষে আমরা প্ল্যান করেছি যে আমরা চুড়ি আর শাড়ি কিনে তাদেরকে আমরা গিফট দিব। তাদের এই সুন্দর দায়িত্ব কর্তব্য পালনের জন্য আমরা তাদের উপর কোনো বিমুখ না, আমরা তাদের উপর কোনো রকমের সহিংসতা, কোনো রকমের আক্ষেপ, কোনো কিছু না। আমরা তাদেরকে তাদের এই সুন্দর কর্তব্য পালনের জন্য আমরা তাদেরকে উপহার দিব। আমরা তাদেরকে উপহার দিতে গিয়েছি। তাদের একজন কর্মকর্তা মনিরুজ্জামান উনি আমাদেরকে জানিয়েছে ঘটনার দিন নাকি যখন ঘটনা হয়েছিল তখন বৃষ্টি পড়ছিল এবং 2টার পরে নাকি ওনাদের আনসারের সকল কার্যক্ষমতা হয় না, মানে ওনাদের কার্যক্রম বন্ধ হয়ে যায় 2টার পরে। তো 2টার পরে দেশের মধ্যে একটা মানুষকে তাদের ক্যাম্পের পাশে হত্যা করার পরে তারা যদি দেশের প্রতিরক্ষা বাহিনী 2টার পরে তাদের কার্যক্রমের সময় শেষ হয়ে গেলে কি তারা কি মানুষকে বাঁচাতে আসতে পারে না? এমনকি বাংলাদেশের আইন বা প্রতিরক্ষা বাহিনীর সংবিধানে লেখা আছে যে তাদের কার্যক্রমের সময় শেষ হয়ে গেলে তারা মানুষকে আর বাঁচাতে আসতে পারবে না। তাদেরকে আমরা চুরি শাড়ি দিয়ে বললাম যে আমাদের উপহারটা আপনারা সাদরে গ্রহণ করেন, আমরা আপনাদেরকে কটূক্তি করছি না, আমরা আপনাদের সাথে কোনো সহিংসতা চাচ্ছি না, আপনারা আমাদের উপহারটা সাদরে গ্রহণ করেন। তিনি বলল কি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, উনাদের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলা উনারা আমাদের এখানে খুন হয়ে যাওয়া ভাইয়ের কোনো রকমের প্রতিবাদ না করে, কোনো রকমের প্রতিরক্ষা না করে আমরা এখন উপহার দিতে যাচ্ছি। আমাদের বলছে অপেক্ষা করতে, তাদের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে। এখানে একটু আগে দেখলাম সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল এসে বললো যে 6 মাস আগে নাকি কি একটা আরেকটা সংঘর্ষ হওয়ার কারণে আনসারদেরকে বলা হয়েছে যে আপনারা যদি আপনার কার্যক্রম সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে এরকম প্রতিরক্ষা বাহিনী রেখে আমাদের প্রয়োজন নেই, আপনাদের এই এই আপনার ইউনিফর্ম রেখে আমাদের প্রয়োজন নেই। কথা হচ্ছে তারা যদি তাদের কর্তব্য পালন করতে নাই পারে, তারা এখন আমাদেরকে দোহাই দিচ্ছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে। আমরা গিয়ে তাদেরকে গিফট দিতে চাইলাম, তারা তাদের রুমে সুন্দর মতো বসে আছে, তারা আমাদের গিফটটা গ্রহণই করলো না।
আমরা এখন সুন্দর মতো তাদের গেটের সামনে আমাদের শাড়ি চুড়ি রেখে আসছি। আমরা ভাই নিরপেক্ষ, আমরা আসছি জাস্ট আমাদের একটা ভাইয়ের বিচারের জন্য। তাদের এই সুন্দর কর্তব্য পালন, এই সুন্দর দায়িত্ব পালন আমরা খুবই মুগ্ধ। আমরা কোনো সহিংসতা যেতে চাই না, আমরা তাদেরকে কটূক্তি করতে চাই না, আমরা তাদের উপর কোনো রকমের বিমুখ না। আমরা তাদের এই কর্তব্য পালনের উপর ভিত্তি করে সুন্দর একটা উপহার দিয়ে আসছি। তাদের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবার কাছে আমার অনুরোধ, আমাদের উপহারটা গ্রহণ করে আমাদেরকে দায়মুক্ত করবেন, ধন্য করবেন, এই দেশের জনগণকে ধন্য করবেন। অনুসারে ওনার জন্য আপনি অপেক্ষা করতেছেন, আমরা ওনাদের জন্য এতক্ষণ মানে চাকরি নিয়ে বসিনি, এতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমরা এই উপহারটি ওনাদের গেটের সামনে রেখে দিলাম, তাদেরকে আমরা দিয়ে গেলাম, তারপর আমরা এটা ফেরত নিয়ে যাবো না। তাদের সিনিয়র এসে এটা বিবেচনা করবে, এটা কি করবে, করবে নাকি এই শাড়ি আর চুড়ি ছাড়াই সারাদিন তালি মারতে থাকবে, সেটা তারা বিবেচনা করে নেবে। আমরা গেটের সামনে রেখে যাচ্ছি। চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, দুর্নীতির ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, দুর্নীতির ঠিকানা।